এবারে রুদ্রর কথাটা কি বাড়িতে সবাইকে জানিয়ে দেওয়াই উচিত? এই তো সন্ধে হয়ে গেল। মেয়েটা এত দেরি করবে জানলে আমি সত্যি মেয়েটাকে ছাড়তাম না। আজ আসুক, ভীষণ বকবো আমি ওকে। হয়তো সত্যি হলো বোধ হয়, আমি দেখছি। দাঁড়াও মরি, আমি যাচ্ছি। এই শোন, ওকে বেশি বকাবকি করিস না, বুঝলি? ও মরি, আমার কিন্তু সত্যিকে দেখে একবারও মনে হয়নি যে ও দায়িত্ব জ্ঞানহীন মেয়ে, বুঝলি? নিশ্চয়ই কোনো জরুরি কাজে কোথাও আটকে গেছিল। বেশি বকাবকি। আমি তোর সাথে কথা বলবো না, ওকে প্লিজ এক্ষুনি জিজ্ঞেস করো এতক্ষণ কোথায় ছিল। জানানোর কিছু প্রয়োজন মনে করে না, বাড়িতে যে কেউ চিন্তা করছে এটা। সত্যি কোথায় গিয়েছিলে তুমি? সত্যি সত্যি? হ্যাঁ, কাঁদছো কেন তুমি? সত্যি সত্যি তোমার পরের জন্য মন কেমন করছে? হ্যাঁ, কি হলো? তাহলে দেখি শর্ত। সত্যি মা, দেখ এইভাবে যদি কান্নাকাটি করিস তাহলে তোদের ছেড়ে আমি যাই কি করে বল দেখি? এখন তো তোরাই একে অপরের ভরসা, তাই না? দেখো, এই দেখ, তুই এভাবে কান্নাকাটি করলে মৌরি মনে জোর পাবে কি করে বল দেখি? মৌরির জন্য কাঁদিস না অন্তত। হ্যাঁ সত্যি সত্যি, এখন তো আমাদের মৌরি নিখিলকে একসাথে আনতে হবে। কত প্ল্যান, কত কিছু। একসাথে একসাথে দিদি দিদি আর দিদির পর আবার একসাথে। হ্যাঁ হবে তো, ওরা একসাথে হবে তো। আমার মৌরি আর নিখিল আবার একসাথে থাকবে, তাই না? নিশ্চয়ই থাকবে। না না, হবে না, হবে না। জানি না আর কোনোদিনও মিল হবে কিনা। দাদা দিদি কিন্তু আপনাকে খুব ভালোবাসেন। আপনাকে একটিবার চোখের দেখার জন্য একেবারে ছটফট করে। সন্তানকে হারানোর পর থেকে দিদি একেবারে ভেঙে পড়েছে। তোমার দিদি নিজের জীবন থেকে আমাকে অনেক দিন আগেই সরিয়ে দিয়েছে। ভুল, একদম ভুল। দিদি নিজের জীবন থেকে আপনাকে সরিয়ে দেয়নি। তুমি যে এখানে এসেছো তোমার দিদি জানে? না মানে আমি তো, দিদির কষ্টটা আর চোখে দেখা যায় না। তুমি এখন আসতে পারো, আমার অনেক কাজ আছে। কফির অর্ডার দিচ্ছি, কিন্তু গাড়ি এলেই আমাকে দৌড়াতে হবে। ছেলেকে পিক আপ করতে এয়ারপোর্টে যাও। ঠিক আছে, গাড়ি আসা অবধি তো বসো। আমার গলার সুখে কাঠ হয়ে গেছে, এক কাপ কফি চাই। সময় বার করবি বলে সময় বার করতেই পারছিস না। তুই যে বলছিস তাতে তো তোর কোনো সময় নেই। না সময় না সে তো শোন, অনেক কিন্তু হয়েছে, আর কোনো কিন্তু নয়। তুই কবে আসবি বল? তুই আমার বাড়ি আসছিস? আসবো, ফাইনাল পাক্কা পাক্কা পাক্কা। ঠিক আছে, তোর কাছে আমার বাড়ির ঠিকানা আছে? না, ঠিকানা দে বল। ঠিকানাটা তুই একটা কাজ করবি, তুই আচ্ছা তুই হাতিবাগানের মোড়ে চলে আসবি, ঠিক আছে? হাতিবাগান? তুই সাউথ থেকে নর্থে শিফট করলি কবে?
হাতিবাগান? অনেকদিন হয়ে গেল হাতিবাগানে শিফট করেছি। আচ্ছা, তাও ধরে নে বেশ মাস ছয়েক তো হবেই। আর শোন, তুই তাহলে পরশু দিন আসছিস? ফাইনাল ফোনে কথা হচ্ছে, একদম এবার আমি উঠবো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। নীলিমা, গাড়ি এসে গেছে, আমি আসছি রে। সরি সরি রে। ঠিক আছে। তারা রুদ্র, সত্যি কোথায় গিয়েছিলে বলো তো তুমি? সত্যি কি এমন কথা? তোমায় আমি যত দেখি আমার সব কেমন যেন গোলমাল হয়ে যায়। বিয়ে, স্বামী, ভালোবাসা, সব ধারণাগুলো কেমন যেন সব। বিয়ে, স্বামী, ভালোবাসা, এই সব স্বপ্ন আমার আর 5টা মেয়ের থেকে আলাদা কোথায় ছিল? আমি তো শুধু ওকেই ভালোবেসেছি। আমার রাগ, অভিমান, দুঃখ, ভালোবাসা সব কিছু শুধু ওকেই ঘিরে। তুই যদি তুমি ভালোবেসেছ তাহলে এতদিন এমন পাথর হয়েছিল কেন? সবকিছু অন্যরকম হয়ে যাবে, সবকিছু। এখন যে ও আর সত্যি সত্যি আমার জীবনে নেই। সত্যি আমার জীবনটা অর্থহীন হয়ে যাবে। আচ্ছা, তোমার কি মনে হয় ও আর সত্যি সত্যি কখনো আমার কাছে ফিরে আসবে না? এতদিনে হুঁশ ফিরেছে বৌরি। তুই ভাবছিস নিখিল আবার যদি ফিরে আসে, তাই না মা?